নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস। জলপাইগুড়ি পৌরসভার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়, সরকারি দপ্তর সহ বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হলো। 23শে জানুয়ারির উৎসবে হ্যাপি স্ট্রিটে খোশ মেজাজে জলপাইগুড়িবাসী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বর্ণাঢ্য উৎসবের অঙ্গ হিসেবে এই প্রথমবার জলপাইগুড়িতে হ্যাপি স্ট্রিট নামক অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে প্রশাসনিক উদ্যোগে। তেইশে জানুয়ারির উৎসবে হ্যাপি স্ট্রিটে খোশ মেজাজে জলপাইগুড়িবাসী। এদিন সকাল থেকে আকাশ ঢেকেছে ঘন কুয়াশায়। শীতের কামড়কে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে জনমানুষের ঢল জলপাইগুড়ির হ্যাপি স্ট্রিটে। আজকের এই একদিনের ইভেন্টটি সত্যিই এক অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছে শহরবাসীকে, যেখানে স্কুল ছাত্রছাত্রী, সাধারণ নাগরিক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও অংশগ্রহণ করে মজা উপভোগ করেছেন চুটিয়ে। শহরের পূর্ত দপ্তর পিডব্লিউডি মোড় থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত রাস্তা জুড়ে এই অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। কালো পিচের রাস্তায় রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন নানান ছবি। এছাড়া উৎসবের কর্মসূচি হিসেবে রয়েছে রণপা, বাটুল পুলিশ মডেল, পুতুল নাচের আয়োজন, যোগা, ডগ শো এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় কর্মসূচি। প্রখর ঠান্ডায় এক কাপ চায়ের সঙ্গে তাড়িয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেখা যায় 8 থেকে 80 সকলকে। প্রত্যেকের মুখেই হাসি। জল শহর যে প্রথমবার এমন উৎসবের সাক্ষী। প্রত্যেকবার যাতে এই ধরনের কর্মসূচি পালিত হয় তা নিয়ে এখন থেকেই দিন গুনছে শহরবাসীর একাংশ। এদিন সকাল থেকে এলাকা জুড়ে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ প্রত্যেকটি মুহূর্ত ক্যামেরার ভিডিওর মাধ্যমে বন্দি করতে ব্যস্ত, কেউ ব্যস্ত রিলস বানাতে। পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও এই উৎসবের অংশ হিসেবে উপস্থিত রয়েছেন। এই একদিনের হ্যাপি স্ট্রিটের ইভেন্ট শুধুমাত্র একটি উৎসবই নয়, বরং শহরের মানুষের মধ্যে মিলন ও আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার এক অনন্য মাধ্যম। জলপাইগুড়ির এই উৎসবটি পরবর্তী বছরগুলোতেও আরো বড় আকারে হতে পারে, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। আমি 9-এ। হ্যাঁ, প্রথমবার জলপাইগুড়িতে এরকম দেখছি, খুব ভালো লাগলো। এখানে দেখলাম অনেক ব্ল্যাক পান্ডা ছিল, অনেক রকম কার্টুনের ক্যারেক্টার ছিল। হ্যাঁ, অনেক কার্টুনের ক্যারেক্টার আছে ওর সামনে। হ্যাঁ, হ্যাঁ, খুব মজা হয়েছে। হ্যাঁ, আমি তুলেছি, ও একটু পরে আসলো। হ্যাঁ, এখানে অনেক খাবার আছে, অনেক ভ্যারাইটিও আছে। হ্যাঁ, বাচ্চাদের সাথেও বয়স্করাও আসলে খুব মজা করবে। দিশা মজুমদার। দারুণ, একদম দারুণ ভালো। আমরা জলপাইগুড়িবাসীর কাছে একটা নতুনত্ব জিনিস আজ। হ্যাঁ, এই প্রথম এই উৎসব হচ্ছে জলপাইগুড়িতে, আগে কোনোদিনও হয়নি, আমার দেখা হয়নি। আমার বয়স 30 ইয়ার্স। এই প্রথম। অনেক কিছু জাগলার আছে, তারপর নানা রকম নাচ হচ্ছে, পটারি আছে, আরো নানা রকম। হ্যাঁ, দারুণ। বড়রাও ছোটরাও সবাই মিলে একসাথে আনন্দ করছে এখানটায়। এরকম অনুষ্ঠান প্রত্যেক বছর যেন তারা করে, আমরা আরো আনন্দ উপভোগ করব। সময়তা দাস। বীর নেতার জন্মদিনে বিশাল র্যালি নিয়ে এসে নেতাজি মূর্তির পাদদেশে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বীর নেতার জন্মদিনে বিশাল র্যালি নিয়ে এসে নেতাজি মূর্তির পাদদেশে পালিত হলো নেতাজির জন্মদিন। অংশগ্রহণ করল প্রায় 3000 ছাত্রছাত্রী থেকে বিভিন্ন সংগঠনের সদস্যরা। আজ নেতাজির জন্মদিন, সেই উপলক্ষে জলপাইগুড়ির পৌরসভার উদ্যোগে প্রতি বছরই নেতাজি মূর্তির পাদদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও নেতাজির জন্মদিন পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকালে একটি র্যালির পর নেতাজি মূর্তির পাদদেশে সমাগম হয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা। তাদের দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর নেতাজি মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, এর সাথে বিভিন্ন সংগঠনের সদস্যরা। এরপর নেতাজি মূর্তির পাদদেশে এসে মাল্যদান করেন ছাত্রছাত্রীরা। আজকের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার খঞ্জবাহালি উমেশ গণপত সহ অন্যান্য আধিকারিকরা। তারা নেতাজির পাদদেশে উপস্থিত হয়ে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করেন। আজকে বিশাল একটা শোভাযাত্রা হচ্ছে, এবার এত বিশাল আকৃতি। দেখুন, প্রতি বছরের ন্যায় এবারও জলপাইগুড়ি পুরসভা
বিশ্ববরেণ্য বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী 128তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করছে। এবারে আমাদের বিশেষ বর্ণাঢ্য একটি শোভাযাত্রা আমরা পথ পরিক্রমা করে আমাদের নেতাজি মূর্তির মর্মর মূর্তিতে আমরা গিয়ে মাল্যদান করব। সেখানে ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে তাকে আমরা স্মরণ করব এবং শ্রদ্ধার সঙ্গে এটাই বলতে চাই যে দেশমাতৃকার কাছে উৎসর্গীকৃত প্রাণ তারুণ্যের প্রতীক নেতাজি সুভাষচন্দ্রের পথ ও পাথেয়কে আমাদের আগামী প্রজন্মকে ছড়িয়ে দিতে হবে। আমাদের বার্তা ভারতকে রক্ষা করার জন্য আমরাও রক্ত দিতে প্রস্তুত। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা দেশকে টুকরো টুকরো করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকের দিনে আমরা শপথ নিই দেশকে রক্ষা করবার, দেশকে মর্যাদার সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই বার্তা নিয়ে আজকের আমাদের শপথ। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। সেই উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। আজ নেতাজির 128তম জন্মদিন, আর সেই উপলক্ষে জলপাইগুড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান, বিদ্যালয়, সরকারি দপ্তর, বিভিন্ন জায়গায় নেতাজির জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সেই উপলক্ষে আজ জলপাইগুড়ির বিভিন্ন ক্লাবে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এর পাশাপাশি জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়গুলিতেও পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাজির জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠিত হয় প্যারেড। নেতাজির ছবিতে মাল্যদান করে এই দিনটি যথেষ্ট মর্যাদায় পালিত হয়। মধ্যে খুলতে হবে না, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হলেও তেমন ভাবে জমছে না জলপাইগুড়ির বইমেলা। জলপাইগুড়ি বইমেলায় তেমন ভাবে লোকের সমাগম দেখা যাচ্ছে না। এদিন জলপাইগুড়ি বইমেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা উৎসব পালিত হচ্ছে। বইমেলার পাশাপাশি বিভিন্ন ধরনের বইয়ের উদ্বোধন হয়। এরপর ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়। তবে এবছর জলপাইগুড়ি বইমেলায় তেমন ভাবে লোকের উৎসাহ উদ্দীপনা দেখা যায় না। বইয়ের স্টলগুলোতেও তেমন ভাবে মানুষের সমাগম থাকছে না। বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জলপাইগুড়ি। শীতের দাপট অব্যাহত জেলায়। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। গতকাল জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। এতটাই কুয়াশার দাপট, বেলা যত বেড়েছে কুয়াশার দাপট ততটাই বেড়েছে। ঘন কুয়াশার কারণে এক প্রকার হালকা বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা যায়। কুয়াশার কারণে রাস্তাঘাট ভেজা। ঠান্ডায় একটু শরীর গরম করে নিতে সকাল থেকে মানুষজনকে আগুন পোহাতে লক্ষ্য করা যায়। এদিন ভোর থেকে কুয়াশার সাদা চাদর লক্ষ্য করা যায় জেলা জুড়ে। প্রাতঃভ্রমণকারীদের কুয়াশার জেরে শহরের বিভিন্ন রাস্তায় সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। কুয়াশার দৌরাত্মে ট্রাফিকের সিগন্যালের দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। দৃশ্যমানতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই জেলার ট্রাফিকের পক্ষ থেকে যানবাহনের চালকদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এদিন দৃশ্যমানতা কম থাকার পাশাপাশি শৈত্যপ্রবাহের জেরে শীতের উপলব্ধি হয়। অনেকের মতে শীত পড়ল এবার অনেক দেরিতে। কি দেখছেন শীতের আজকে মানে এই সিজনের মধ্যে 2024-25 এই সিজনের মধ্যে যে শীতকালটা এর মধ্যে সবচেয়ে বেশি শীত, মানে টপ টপ করে এই বৃষ্টির মতো যে কুয়াশাগুলো পড়ছে, এটা মানে আমরা এই বছর কেন মানে গত বছরও দেখতে পারিনি। এই শীতটাই আমাদের কাছে কাম্য ছিল, যে জলপাইগুড়ি চিরাচরিত শীত এই যে ফিরে এসেছে, খুবই আনন্দ হচ্ছে। ঠান্ডা কেমন হচ্ছে? ঠান্ডা তো প্রচণ্ড। এই ঠান্ডাটা আরও কিছুদিন থাকুক, আমরা এটাই আশা করি জলপাইগুড়িবাসী হিসাবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন।
আজ 23শে জানুয়ারি, এমন একটি ছুটির দিনে পিকনিকের আনন্দে মেতে উঠলেন অনেকেই। আজ 23শে জানুয়ারি, জানুয়ারি মাসে ফের এমন একটি ছুটির দিনে পিকনিকের আনন্দে মেতে উঠলেন অনেকেই। জানুয়ারির রবিবারগুলির মতো এদিন জমে ওঠে তিস্তাপাড়ে পিকনিকের আসর। জমজমাট হয়ে ওঠে জলপাইগুড়ি শহর সংলগ্ন জুবলি পার সংলগ্ন তিস্তার 1 নম্বর থেকে 9 নম্বর পার পর্যন্ত এলাকা। উল্লেখ্য, বাইরের বা অন্যান্য জায়গায় পিকনিকে না গিয়ে অনেকেই ভিড় জমান তিস্তাপাড়ে। শহর এবং সংলগ্ন এলাকা থেকে আসা মানুষজনেরা তিস্তাপাড়ে নাচে গানের মধ্য দিয়ে বনভোজনে মেতে ওঠেন। পিকনিক করতে আসা অনেকেই জানালেন, তিস্তা নদীর পার এলাকায় পরিবেশ অত্যন্ত ভালো, পিকনিক করার আদর্শ জায়গা এটি। এখানে এসে আনন্দে মেতে ওঠেন ছোট বড় প্রায় সকলেই। সিনথিয়া গুণ নিউটন পাড়া। আজকে কোথায় এলে কাদের সাথে? আজকে আসলে আমি আমার সব স্টুডেন্টদেরকে নিয়ে, আমি টিউশন পড়াই, সব স্টুডেন্টসদেরকে নিয়ে আজকে আমরা একটা পিকনিকে এসেছি তিস্তাস পাড়ে। কেমন লাগছে? খুবই ভালো, খুব এনজয় করছি। তো দেখা যাচ্ছে বেশ কিছু প্রশ্ন উত্তরের একটা পর্ব চলছে। হ্যাঁ, ওই যে একটু কুইজ, একটু বাচ্চাদের সাথে মজা এনজয়মেন্ট করে নিচ্ছি একটু আর কি। কতজন এসেছে? তাও अराउंड 30 to 35। কি কি মেনুতে কি কি রয়েছে? ভাত, ডাল, স্যালাড তো আছেই, তারপরে হচ্ছে ওদিকে ভাজা, কাতল মাছ, মাংস আর মিষ্টিটা আগে টিফিন তো হয়েই গেছে। এনজয়টা কেমন লাগছে? খুবই ভালো। আমরা এই রেসকোর্স পাড়া থেকে আসছি। কোথায় এলে? আমরা তিস্তাস পাড়ে আসছি, জায়গাটা খুবই সুন্দর। আমরা স্টুডেন্টদের নিয়ে আসছি ডান্স গ্রুপের থেকে। খুবই ভালো লাগছে জায়গাটা এসে সবাই মিলে। কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে। তিস্তাস পাড়েই পিকনিক কেন? এমনি তো অনেক জায়গা রয়েছে, অনেকে না, বাইরে এক তো আমরা এখানকার কাছাকাছি লোকাল এখানে, আর তাছাড়া এই জায়গাটা খুব সুন্দর, সবাই মিলে একসাথে এসে খুব ভালো লাগছে আমাদের। অনেকটা জায়গা 45 থেকে 50। মেনুতে কিরকম ছিল? মেনুতে ফিশ, মাটন সবই ছিল। ছাত্রীরা মজা করেছে? খুব ভালো লাগছে। এই একটা দিনের জন্য সারা বছর আমরা, মানে স্পেশালি স্টুডেন্টরা ওয়েট করে যে কখন পিকনিকটা হবে আমাদের। পরিবেশটা ঠিকই আছে? যে হ্যাঁ, পরিবেশ ঠিক আছে। আজকে টয়লেট হলে ভালো হতো। এখানে সেই টয়লেটের কি ব্যবস্থা? খুব বেশি নেই, থাকলে আরো ভালো হতো। আসলে আজকে ছুটির দিন তো প্রচুর পিকনিক, টয়লেটে একটু জল দরকার ছিল। কি নাম বললেন আপনার? সৃজিতা আচার্য। শ্রীদীপা আচার্য। কত বড়? 8। কেমন লাগছে আজকে এবং কোথায় এলে? খুব ভালো লাগছে। আমরা এই পিকনিকে আসছি নাচের স্কুল থেকে, ব্যাডমিন্টন খেললাম, খুব ভালো লাগছে। এই কোন জায়গাটা এলে? তিস্তাস পাড়ে। এর আগে এসেছো এখানে? না, এই জায়গায় আসিনি। এই প্রথম? হ্যাঁ। বাইরে গেছো কখনো অন্য জায়গায়? হ্যাঁ। কোথায়? অনেক জায়গায় গেছি ঘুরতে। তো সেই জায়গা থেকে এখানে পার্থক্যটা কি মনে হচ্ছে? এখানে বড় জায়গা আছে, খুব ভালো লাগছে খেলতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নেতাজির জন্মদিনে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ। আজ সুচেতনা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নেতাজির 128তম জন্মদিনে সুচেতনার উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কিছু অসহায় ও দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এদিন এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুচেতনার তরফে বনানী মুখার্জি সহ অন্যান্যরা। আজকের এই শীতের দিনে একটি মোটা কম্বল পেয়ে অনেকটাই উপকার হয়েছে বলে জানিয়েছেন প্রাপকরা। এই জন্মতিথির পূর্ণ লগ্নে জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। আমরা এই দিনটিকে সুচেতনা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে উদযাপন করছি। 9 নম্বর ওয়ার্ডে কিছু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে এই শীত বস্ত্র তুলে দিচ্ছি এবং সুচেতনার যেটা মূল বাণী সেটা হচ্ছে টু সার্ভ ম্যান ইজ টু সার্ভ গড। আজকে আমরা এই আমাদের মহাপুরুষদের জন্মদিনগুলোতেও আমরা সেই নীতিটাকেই অনুসরণ করার চেষ্টা করি এবং তাই আজকে নেতাজির অমর বীর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যার অবদান সারা জীবন আমরা কখনো ভুলবো না। সারা জীবন নেতাজিকে এইভাবেই আমরা পুজো করব। তো আজকে সুচেতনার পক্ষ থেকে নেতাজিকে এইভাবেই আমরা অঞ্জলি দিলাম। আজ একটু অন্যরকম পিকনিকের আসর দেখা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পার এলাকায়। আজ একটু অন্যরকম পিকনিকের আসর দেখা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পার এলাকায়। অন্যান্যদের সাথে এদিন পিকনিক করতে দেখা গেল শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের তরুণ ভক্তবৃন্দদের। গোপাল ঠাকুরকে ভোগ নিবেদনের মাধ্যমে নিজেরা পিকনিকের আনন্দ উপভোগ করলেন। নিজেরাই বাড়ি থেকে 9টি গোপাল ঠাকুরের মূর্তি নিয়ে পিকনিক স্পটে উপস্থিত হন। যথারীতি আসন তৈরি করে গোপাল ঠাকুরদের সেখানে বসানো হয়। খোল করতালের সাথে চলে গোপাল ঠাকুরের গান। খাবারের মেনুতে সবই ছিল নিরামিষ। সম্পূর্ণ এক ভিন্ন ব্যতিক্রমী পিকনিকের চিত্র লক্ষ্য করা গেল এদিন। এই বিষয়ে ভক্তদের মধ্যে রাধাকান্ত দাস বলেন, ভগবানকে ভোগ দেওয়ার পরই আমরা প্রসাদ হিসেবে যা পাবো তাই দিয়ে আজকের পিকনিক।
আমরা সর্বদা ভগবানের সাথে এভাবে আনন্দ উপভোগ করে মজা পাই বলে তিনি জানান। অন্যদিকে অপর ভক্ত ব্রজগোপাল দাস জানান, ভগবান কৃষ্ণ তার সখাদের নিয়ে বৃন্দাবনে বনভোজন করেছিলেন। সেটি ছিল ভগবানের একটি লীলা। সেই লীলাকে ধরে রেখেই প্রত্যেক বছর আমরা শ্রীকৃষ্ণের বনভোজন করি। আমরা সবাই শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের দীক্ষিত গুরু ভাই বোনেরা নিজেদের একত্রিত হয়ে টাকা পয়সা দিয়ে এমন বনভোজনের মাধ্যমে ভগবান সেবার আয়োজন করি। আমার নাম হলো রাধাকান্ত দাস। আমি সাধারণত মঠের একজন ক্ষুদ্র সেবক। বাড়ি আমার পুরাতন পান্ডাপাড়া। তো বলছি যে এরকম পিকনিক কেন? সাধারণত দেখেন, জড়জগতে আমরা আমিষ পিকনিক দেখতে পাই, কিন্তু ভক্ত সঙ্গে হরিনাম সঙ্গে যখন আমরা ভগবানকে ভোগ দেওয়া নিবেদিত অর্পণ প্রসাদ গ্রহণ করি, সেটা আমাদের জীবন ধন্য হয় এবং আমাদের জীবন আনন্দিত হয়। তাই আমরা এই পিকনিক করছি। এখানে কতগুলো গোপাল রয়েছে? এখানে প্রায় 9টি গোপাল আছে। বিভিন্ন ভক্তরা এখানে নিয়ে এসছে গোপালকে, যাতে তারা গোপালের সঙ্গে পিকনিক করতে পারে এবং আনন্দ নিতে পারে। তো বলছি যে এরকম মেনু তো অনেকেই আছে, যেরকম পনিরের কালিয়া, ফুলকপির কোপ্তা, বেগুনি, অন্ন থেকে শুরু করে পাঁপড় ভাজা, চাটনি, ফ্রুট চাটনি, বিভিন্ন রকম মেনু আছে, যেটা নাকি ভগবানকে অফার করার পরে, ভোগ দেওয়ার পরে আমরা প্রসাদ হিসাবে পাবো। এরকম উদ্যোগ এই কারণে, কারণ কি সাধারণত ভক্ত জীবনে, বৈষ্ণব জীবনে আমরা ভগবানকে নিয়ে সমস্ত কিছু আনন্দ করি। সবকিছুতে আমাদের ভগবান থাকে। পিকনিকও ভগবান, যে কোনো অনুষ্ঠানেও ভগবান। আমরা সর্বদা ভগবানের সঙ্গে আনন্দ করতে মজা পাই। কি মঠ বা সংগঠন? আমরা সাধারণত গড়িয়া মঠের আশ্রিত, শ্রী শ্রী জগন্নাথ গড়িয়া মঠ। হ্যাঁ, ওখানকার আমরা শিষ্য। তাই আমরা ইউথ যারা আছি তারা সকলে এসেছি, একত্রিত হয়েছি তিস্তা 4 নম্বর স্পারে। কতজন এসেছেন আপনারা? আমরা টোটাল এখানটায় 20 জন এসেছি। কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, সবার সাথে হরিনাম সংকীর্তন করে খুব ভালো লাগছে। আরেকবার নামটা বলুন। আমার নাম রাধাকান্ত দাস। আমার বাড়ি হচ্ছে পুরাতন পান্ডাপাড়া। এরকম উদ্যোগ তো, এই যে পিকনিক, এই বনভোজন, এটা আসলো কোত্থেকে জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে নিয়ে সেই বৃন্দাবনে বনভোজন করেছিলেন। হ্যাঁ, ভগবান কৃষ্ণ প্রথম সখাগণকে নিয়ে বনভোজন করেছিলেন। সেটা ভগবান কৃষ্ণের একটি লীলা। তো সেই লীলাটিকেই আমরা এখনো ধরে রেখে আমরা প্রত্যেক বছরই এই শ্রীকৃষ্ণের বনভোজন করি। আমরা সব গুরু ভাই বোনরা, আমরা শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে দীক্ষিত, আমরা সব গুরু ভাই বোনরা একত্রিত হয়ে সবাই মিলে টাকা পয়সা দিয়ে এখানে ভগবানের সেবার আয়োজন করি। ভগবানের ভোগ হয়, তারপরে আমরা সেই প্রসাদ দিয়ে সকলে মিলে পিকনিক করি। এখানে অনেক ধরনের মিউজিক বাজছে, সাউন্ড সিস্টেম বাজছে। হ্যাঁ, সেখানে নিজেদের মধ্যে আবার কীর্তন, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না। এখন সবকিছু মেনেই তো চলতে হবে, তাই না? সবাইকে সম্মান করে চলতে হবে। এখন তাদেরকে যদি আমরা কিছু খারাপ কথা বলি, তারা আঘাত পাবে। তো এই জন্য সবাইকে সম্মান দিয়ে নিজের ধর্মটাকে বজায় রাখতে হবে। আর সবাইকে এটা বলবো, সবাই যেন নিজের ধর্মটাকে ঠিকঠাক বজায় রাখে। কারণ দিনকালের পরিস্থিতি খুব খারাপ, খুব ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসতে যাচ্ছে। সেই জন্য আমাদের ধর্ম সনাতন ধর্ম, আমাদের ধর্ম হিন্দু ধর্ম, আমাদের ধর্ম বৈষ্ণব ধর্ম। তো সেটার দিকে সজাগ থেকে সবাইকে খুব সাবধান হতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে 23 নম্বর ওয়ার্ড পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় জাগ্রত সংঘ ক্লাবের মাঠে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো। 23 নম্বর ওয়ার্ড পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী ওয়ার্ড উৎসব ঐকতানের অংশ হিসেবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিবসে বৃহস্পতিবার বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জাগ্রত সংঘ ক্লাব ময়দানে। 5টি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রায় 3 শতাধিক প্রতিযোগী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর, শুভাশিস সরকার, রঘুনাথ মজুমদার, মানব বক্সি, রেবা পাল। শিটংয়ের কাছে কারমাট এলাকায় দুর্ঘটনা। শিটংয়ের কাছে কারমাট এলাকায় দুর্ঘটনা। এদিন একটি টিপার ট্রাক রাস্তা থেকে গড়িয়ে পড়ে খাদে, আর এতেই আহত হয় চালক। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই এলাকায় রাস্তার হাল এতটাই খারাপ যে প্রাণ হাতে করে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছে স্থানীয় মানুষ। যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগে আলিপুরের 4 পর্যটক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়। এদিন আবার এই দুর্ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারণ মানুষ। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
সাত সকালে পুলিশের গাড়ি উল্টে যাওয়ায় চাঞ্চল্য শহরের 24 নম্বর ওয়ার্ডে। সাত সকালে পুলিশের গাড়ি উল্টে যাওয়ায় চাঞ্চল্য শহরের 24 নম্বর ওয়ার্ডে। এদিন ভোরবেলায় আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে যায় জলপাইগুড়ি শহরের দিশারি ক্লাব সংলগ্ন মিলন সংঘ ময়দানের পাশে থাকা নাগরিকদের। ঘুম চোখে বাইরে তাকাতেই এলাকাবাসীরা দেখতে পান পুলিশের বিশেষ আলো এবং জরুরি মাইক লাগানো একটি জিপ উল্টে পথবাতি স্তম্ভের সঙ্গে আটকে রয়েছে। গাড়ি থেকে কালো তরল পদার্থ রাস্তায় গড়িয়ে যাচ্ছে। এরপরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের পাইলট লেখা ডিস্ট্রিক্ট পুলিশের অন্য একটি ভ্যান। দড়ি বেঁধে উল্টে যাওয়া পুলিশের গাড়িটিকে সোজা করে দ্রুত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস। জলপাইগুড়ি পৌরসভার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়, সরকারি দপ্তর সহ বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হলো। 23শে জানুয়ারির উৎসবে হ্যাপি স্ট্রিটে খোশ মেজাজে জলপাইগুড়িবাসী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বর্ণাঢ্য উৎসবের অঙ্গ হিসেবে এই প্রথমবার জলপাইগুড়িতে হ্যাপি স্ট্রিট নামক অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে প্রশাসনিক উদ্যোগে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।